নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মেচা সন্দেশের রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা কাছে এনে দেখাচ্ছি। এই যে কতটা সুন্দর হয়েছে। এটা বাঁকুড়ার একটা বিখ্যাত মিষ্টি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি প্রথমে একটু চাঁছি তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 500 দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর এখানে আমি 2.5 কাপের মতন আমুল দুধ দিয়ে দেব। দিয়ে বারবার নেড়ে নেড়ে আমি চাঁছিটা তৈরি করে নেব। চাঁছি বা ক্ষীর, আমরা বাঁকুড়া জেলায় চাঁছিই বলি, তা ক্ষীর বলছি, ক্ষীর। এই যে দেখুন আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। আর একটু টাইট টাইট করতে হবে ক্ষীরটাকে। কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি, ধুয়ে গরম করতে দিয়েছিলাম। দিয়ে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে পুরো কড়াতে আমি ভালো করে বুলিয়ে নেব। সেই সঙ্গে আমার ঘিটা গরমও হয়ে গেল, কড়াটাও গরম হয়ে গেল। এরপর আমি বেসন দিয়ে দেব, ছোলার বেসনটা 1 কাপ দিলাম। ছোলার বেসন দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে এটা আমি একটু লাল করে ভেজে নেব। এটা বারবার নাড়তে হবে, না হলে পুড়ে যেতে পারে। এটা 5 থেকে 7 মিনিট সময় লাগবে লাল লাল করে ভাজতে। এটা আমার ভাজা হয়ে গেছে। এটা থালাতে তুলে রেখে দিয়েছি। এখানে আমি চিনির শিরা তৈরি করব একটা। তা 1 কাপ চিনি নিয়েছি আর 1/2 কাপের জল নিয়েছি। দিয়ে এটাকে ফুল আঁচে একটু ফুটিয়ে নেব, চিনিটা যাতে গলে যায়। চিনিটা আমার গলে এসছে। একটু হাতে নিয়ে দেখব যে হাতের মধ্যে সরু সুতা আসছে কিনা। আসেনি এখনো। এটা আরও কিছুক্ষণ হবে। আরও কিছুক্ষণ আমি করে নিলাম। এই যে দেখুন সরু সুতার মতন আসছে, তার মানে এটা আমার হয়ে গেছে। এরপর আমি যে চাঁছিটা তৈরি করে রেখেছিলাম ওই চাঁছিটাকে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এক হাতে মোবাইল আছে, আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্না করি, তাই একটু আপনাদের দেখতে একটু অসুবিধা হবে। এরপর আমি বেসনটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বেসনটা দিয়ে এরপর আমি এটাকে ভালোটি করে মিশিয়ে নেব। এরপর একটু 1/2 চামচ ঘি দিয়ে দিলাম যাতে কড়া থেকে ভালো করে উঠে আসে। আর একটু এখানে আমি একটা বড় এলাচ নিয়েছি, দেখুন এই বড় এলাচটা ওর উপরে ছড়িয়ে দেব। এটা গুঁড়ো করে দিলেও হয়, আবার গোটা দিলেও হয়। এই যে দেখুন একদম শুকনো করে নিয়েছি আমি। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এটা আমি ঠান্ডা হতে দেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিলাম। এরপর ভালো করে চেপে চেপে আমি বলের মতন তৈরি করে নেব। ভালো করে চেপে চেপে করতে হবে যাতে ভেতরে বাতাস না থাকে। এই যে দেখুন আমার হয়ে গেছে ঠিক এই রকম। আপনারা পারলে সাইজটা একটু ছোট করতে পারেন, আমি একটু বড় বড়ই করছি। আবারও আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব। তারপর এটাকে চেপে চেপে একটা বল তৈরি করে নেব। এই বলগুলো সব আমার হয়ে গেছে দেখুন। আর এরকম একটা কাগজের প্লেট নিয়েছি যার উপরে পলিথিন দেওয়া রয়েছে, দেখুন
এরপর এর উপরে একটু ঘি মাখিয়ে নেব। পুরো কাগজের প্লেটটার উপরে আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি। আবারও কড়াইটা গরম করতে দিয়েছিলাম, দিয়ে এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ জল দিয়ে আমি আবার একটা শিরা তৈরি করব। একটা চ্যাটচ্যাটে শিরা তৈরি করব। হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই শিরাটা তৈরি করে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে এই বলগুলো একটা একটা করে এই চিনির রসের মধ্যে ডুবিয়ে আমি তুলে নেব। এটা গরম গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হতে দেওয়া চলবে না। আবারও আমি একটা নিচ্ছি, দিয়ে চিনির রসে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঠান্ডা হয়ে চিনির শিরাটা কতটা গাঢ় হয়ে গেছে। এইভাবে চিনির রসটাকে একটু মাখিয়ে নিতে হবে, দিয়ে কাগজের প্লেটটার উপরে দিতে হবে। এভাবে বাকি সবগুলো আমি করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরে কিছু রান্না আমি তৈরি করলে সেই নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। কমেন্টে আপনারা জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। প্লিজ একটা লাইক দেবেন। এবার এটা আমি সারা রাত রেখে দেবো, ঠান্ডা হতে দেব। যদি দিনের বেলায় বানান তাহলে এটা 6 ঘন্টা রেখে দেবেন, ঠান্ডা হবে। ঠান্ডা হলে এটা জমাট বেঁধে যাবে। এই যে দেখুন এখন একটু কাঁচা আছে, আমি একটা তুলে কাছে দেখাচ্ছি। একে বলে মেচার সন্দেশ। এগুলো এখনও কাঁচা আছে, আরও ঠান্ডা হবে। যে দেখুন কত সুন্দর লাগছে, এর খেতে খুব সুন্দর হয়। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এটা ট্রেনেও দেখবেন বিক্রি হয়, কিনতে পাওয়া যায়। আর বাড়িতে বানিয়ে খেতে পারলে তো তার স্বাদই আলাদা, তার মজাই আলাদা। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার পাশে থাকবেন। এই যে আমি সকালে তুলে নিয়েছি, এটা সাজিয়ে নিচ্ছি। আমি এটা রাত্রেবেলা মিষ্টিটা বানিয়েছি। যে দেখুন ঠিক এইরকম হবে। এবার ওপর দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি।